নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা এর আগেও আমি একবার শেয়ার করেছি, তবে এটা একটু অন্যরকমভাবে করেছি। রেসিপিটা হলো চিকেন ভর্তা। এটা রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই চিকেন ভর্তা আপনাদেরকে দেখিয়ে দিই। এই চিকেন ভর্তা করতে আমি এখানে 500 গ্রাম সলিড পিস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এইবারে আমি এটাকে সিদ্ধ করতে দেবো। প্রেশার কুকারে এই চিকেনগুলো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কড়াতেও সিদ্ধ করতে পারেন, তবে আমার আজকে একটু তাড়া ছিল, তাই জন্য আমি প্রেশার কুকারে এটা বসিয়ে দিলাম সামান্য একটু জল আর হাফ চামচ মতো নুন। এবার প্রেশার কুকারটাকে আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম, ইন্ডাকশান অন করে দিলাম। একটা হুইসেল পড়লে আমি এটা নামিয়ে নেব। ততক্ষণে ওভেনে একটা কড়াই বসালাম, কড়াইতে 2-3 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এতে আমি কিছু ফোড়ন দিলাম সামান্য একটু দারচিনি, 3-4টে লবঙ্গ, 3-4টে ছোটো এলাচ আর একটা তেজপাতা। ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এতে দেব পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আছে 14-15 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদার কুচি আর একটা বড় সাইজের টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা। এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোর যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ কিন্তু এটা নাড়তে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজা হলে আমি এটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন এগুলো হালকা ভাজা হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে অফ করে এগুলো ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এদিকে প্রেশার কুকারে হুইসেল পড়ার সময় হয়ে গেছে। দেখুন একটা হুইসেল পড়েছে, আমি সঙ্গে সঙ্গে ইন্ডাকশান অফ করে প্রেশার কুকারটা নামিয়ে ঠান্ডা করে চিকেনগুলো বের করে নিলাম। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন চিকেনগুলো সব বের করে নিয়েছি। এবার ঠান্ডা হলে আস্তে আস্তে হাতের সাহায্যে এগুলো ছাড়িয়ে নিচ্ছি ছোট ছোট করে। কাছের দূরের নতুন পুরনো সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আজ আমি এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। দেখুন চিকেনগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আমি একটু বড় বড় রেখেছি, আপনারা চাইলে আরও ছোট ছোট করতে পারেন। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে 3-4 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এতে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। অসাধারণ স্বাদের চিকেনের এই রেসিপিটা আপনারা একবার হলেও করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আমি জানি আপনারা চিকেন ভর্তা করেছেন, তবে এই প্রসেসে যদি একবার করেন আপনাদের কিন্তু এটা ভালো লাগবে। এইভাবে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। 2-3 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মশলার উপরে একটু তেল ভেসে উঠেছে। আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। আর কিছু গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করব। আছে এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসে। দিলাম 1 চামচ নুন আর টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এইবার খুব ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যে চিকেনের স্টকটা ছিল সেই চিকেনের স্টকটা এতে দিয়ে দেব। চিকেনের স্টকটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি 2 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব গ্যাসের ফ্লেম হাই করে। ততক্ষণে টক দই আর কাজুর একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে আমি নিলাম 3-4 চামচ মতো টক দই আর 6-7টা কাজু। এই কাজু আর টক দইয়ের পেস্টটা বানিয়ে আমি রেখে দিয়েছি। এদিকে কড়াইয়ের ঢাকাটা খুলে দেখলাম গ্রেভিটা ফুটে গেছে। এরপর চিকেনগুলো এই গ্রেভিতে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে।
কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর আমি এতে টক দই আর কাজুর পেস্টটা দিয়ে দেব। চিকেনের সলিড পিসগুলো দিয়ে আমি মাঝে মধ্যে এই রেসিপিটা করে নিই, আর তার সঙ্গে থাকে রুটি, লুচি, পরোটা বা নান। টক দই আর কাজুর পেস্টটা দিয়ে খুব ভালো করে এটা নেড়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে নেড়ে নেওয়ার পর যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে তখন এতে দেবো 1 চামচ চিনি আর অল্প একটু কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দেব। এই কসুরি মেথির জন্য কিন্তু চিকেন ভর্তার টেস্টটা আরও সুন্দর হয়। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আমার চিকেন ভর্তার রেসিপি প্রায় শেষের দিকে। এইবার আমি এতে দেব ফ্রেশ ক্রিম। আমি ঘরে তৈরি করা ফ্রেশ ক্রিম এতে দিয়েছি, দিলাম 4 চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এরপর আমি এতে দেব 1 চামচ মাখন। এই মাখনটা দিয়েও খুব ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন চিকেন ভর্তার গ্রেভিটা কিন্তু খুব ঘন হয়ে গেছে। এইবার আমি গ্যাস অফ করে একটা সার্ভিং বোলে এটা ঢেলে নেব। 2টো সিদ্ধ ডিমকে হাফ করে নিয়ে আমি সাজিয়ে দিয়েছি ওপর দিয়ে, আর দিলাম 1 চামচ মাখন আর ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করব চিকেন ভর্তা। চাইলে আরও একটা সিদ্ধ ডিম আপনারা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন, তবে না দিলেও কোনো অসুবিধা নেই, আমরা তো সিদ্ধ ডিম দিয়েইছি। দেখুন চিকেন ভর্তা ডেকোরেশন করা হয়ে গেছে, এবার আমরা সার্ভ করব। হয়েছে না লোভনীয়? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। ফ্রিজে যদি সলিড পিস চিকেন থাকে করে ফেলুন না আজই চিকেন ভর্তার এই রেসিপিটা। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।